সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা ইতিমধ্যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তোমরা জানো যে আগামী 6-7-2024 তারিখে তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা রয়েছে। আজকে আমরা অ্যাসাইনমেন্ট 1-এর মাধ্যমে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেব। তো চলো শুরু করা যাক। তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রয়েছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগের সাথে দেখবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, লোকশিল্প কাকে বলে এবং লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করে খাতায় লিখতে বলা হয়েছে। লোকশিল্প হলো ঐতিহ্যবাহী শিল্পকর্ম। মনে রাখবে, লোকশিল্প হলো ঐতিহ্যবাহী শিল্পকর্ম যা প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে হাতে হাতে চলে আসছে। তাহলে লোকশিল্প কি? এটি একটি ঐতিহ্যবাহী শিল্পকর্ম এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে হাতে হাতে চলে আসছে। এগুলো সাধারণত গ্রামীণ জনগোষ্ঠীর দ্বারা তৈরি করা হয়। তাহলে লোকশিল্প তৈরি করা হয় গ্রামীণ জনগোষ্ঠীর দ্বারা এবং এই লোকশিল্পে তাদের সংস্কৃতি, অর্থাৎ গ্রামীণ যে জনগোষ্ঠী, তাদের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাস এবং জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। লোকশিল্প কেবল সৌন্দর্য বর্ধনের জন্যই তৈরি করা হয় না, বরং এগুলোর ব্যবহারিক দিকও থাকে। এবার আমরা কিছু লোকশিল্পের উদাহরণ দেখব। মাটির কাজ, মৃৎশিল্প, টেরাকোটা, মোড়াই, মাজার মাটির কাজ। তারপরে রয়েছে কাঠের কাজ, কাঠের খোদাই, শূন্য কাঠের কাজ। ধাতুর কাজ হচ্ছে পিতল, কাঁসা, তামার কাজ। বাঁশ ও বেতের কাজ, ঝুড়ি, টুপি, মাদুর, আসবাবপত্র। সূচিকর্ম হচ্ছে নকশি কাঁথা। পুতুল হচ্ছে মাটির পুতুল, কাঠের পুতুল, দুরকম। চিত্রকর্ম আছে পটচিত্র, আলপনা। লোকবাদ্যযন্ত্র হচ্ছে বাঁশি, ঢোল, কাঁসর ইত্যাদি। এগুলো হচ্ছে লোকশিল্পের কিছু উদাহরণ। আমরা এবার পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্নটি হচ্ছে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুটি ছবি তোমাকে আঁকতে বলা হয়েছে। আমরা এখানে দুটি ছবি দিয়েছি। তোমরা জানো যে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। আমরা এখানে দুটি ছবি দিয়েছি। তোমরা এই ছবি দুটি অথবা অন্য যে কোনো ছবি তোমরা একটু গুগল করলেই দেখতে পাবে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি ছবি আঁকার চেষ্টা করবে। তোমরা পেন্সিল দিয়ে এটা আঁকার চেষ্টা করবে। আশা করছি তোমরা শিখে যাবে। আমরা কিছু তথ্যপত্র জেনে নিই শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী, যিনি বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ হিসেবে পরিচিত। 1914 সালে জন্মগ্রহণকারী জয়নুল আবেদিন তার চিত্রকর্মের মাধ্যমে বাংলার মানুষের জীবন ও সংগ্রামকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। তিনি দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী এর মতো বিখ্যাত চিত্রকর্মের জন্য খ্যাতি অর্জন করেন। রিয়ালিজম ও এক্সপ্রেশনিজম ধারার প্রবর্তনকারী হিসেবেও শিল্পকর্ম তিনি তৈরি করেন এবং পরিচিত। শিল্পকলার প্রতি তার অসামান্য অবদানের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1976 সালে মৃত্যুবরণ করলেও জয়নুল আবেদিন আজও বাংলাদেশের শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। তিনি বাংলাদেশের জাতীয় শিল্পী হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। পরের একটি প্রশ্ন রয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটি কিন্তু আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কিত না, আমরা ওনার সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। প্রশ্নটি হচ্ছে, শিল্পাচার্য জয়নুল আবেদিন দুইটি আঁকা ছবি তোমাকে আঁকতে বলা হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে, কাগজ কেটে বিভিন্ন ঝালর তৈরি করো। এটি তোমরা তোমাদের মতো করে শিখে যাবে। এই কাগজ কেটে ঝালর তৈরি করার ব্যাপারটা একক হতে পারে, আবার গ্রুপে হতে পারে। তো যদি একক হয় সেটা তো হলে তোমাকে নিজেই করতে হবে, আর গ্রুপে হলে কয়েকজন মিলে করবে, সেটা একটু সহজ হয়ে যায়। তো আশা করছি তোমরা এর মধ্যে কাগজ কেটে ঝালর তৈরি করে ফেলতে পারবে এবং এটি শিখে নেবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা ছিলে মাই ক্লাসরুমের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা চেষ্টা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সকল প্রশ্ন উত্তর এখানে দেওয়ার জন্য। সাথে থাকবে। আল্লাহ হাফেজ।